আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। বিদায় নিতে চলেছে মেঘ বৃষ্টি, তবে বিভিন্ন জেলায় হতে পারে ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ রাতের মধ্যেই দেশের 13 জেলায় সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি। কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য ও ত্রিপুরা রাজ্য আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবার আগে আবহাওয়ার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকা এবং চাঁদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা অল্প কিছুক্ষণের মধ্যেই বর্ষণ হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। আমরা যদি রবিবার রাত 12টার দিকে যাই, তারপরে দেখেন সিলেটের বড়লেখা এবং দিরাইলে, সুনামগঞ্জ অঞ্চলে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা এবং বাগমারাতেও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গাইবান্ধাতে 0.3 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলার কোথাও আর মেঘ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এছাড়া আমরা যদি রবিবার রাত ভোর 5টার দিকে যাই, তারপর দেখেন নবীগঞ্জ এবং জগন্নাথপুর, তারপরে সিলেট এবং তার আশেপাশের অঞ্চলগুলো মৌলভীবাজার, কুলাইড়া এবং বড়লেখাতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা রবিবার সকাল 8টায় যদি যাই, দেখেন কুলাইড়া এবং সিলেট, তারপরে মৌলভীবাজার, জগন্নাথপুর, দিরাইল এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈশ্বরদী, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে সকাল 8টায় মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি রবিবার দুপুর 12টার দিকে যাই, তখন দেখেন আকাশের কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আপনার আকাশ একটু মেঘলা থাকবে ময়মনসিংহে, সিলেটে এবং ব্রাহ্মণবাড়িয়ায়। আমরা যদি রবিবার বিকাল 4টার দিকে দেখি, তারপরেও দেখেন সিলেট, শিলিগুড়ি এগুলোতে তেমন কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কৃষ্ণনগর মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি রবিবার রাত 8টার দিকে যাই, দেখেন ময়মনসিংহ, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ঢাকা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এই মৌলভীবাজার এবং আগরতলা এগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার 8টায়। আমরা যদি রবিবার রাত 10টার দিকে দেখি, তারপরে ঢাকা, নরসিংদী, হোমনা এগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, বগুড়া, গাইবান্ধা এগুলোতে হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে।